সন্দেশখালি নিয়ে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য। 2 সপ্তাহ হয়ে গেল, এখনও থমথমে, এখনও উত্তপ্ত সন্দেশখালি। রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সন্দেশখালিতে। সন্দেশখালির মেয়ে বউরা, গ্রামবাসীরা তারা একেবারে হাতে ঝাঁটা, লাঠি, বাঁশ নিয়ে পথে নেমেছিলেন। তাদের একটাই দাবি, অত্যাচারী শেখ শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার করতে হবে। কেন্দ্র থেকে ছুটে এসেছে জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন, ছুটে গেছেন রাজ্যপাল। ছুটে গিয়ে সেখানকার নির্যাতিতা মহিলাদের সাথে কথা বলেছেন। তারা কথা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একেবারে কড়া রিপোর্ট দিয়েছেন। এমনকি রাষ্ট্রপতির শাসনের সুপারিশ করেছিলেন আগেই জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। রাষ্ট্রপতির কাছে গেছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়েছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ। তারপর রাজ্যে এসেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তিনিও কিন্তু রাষ্ট্রপতি শাসনের পক্ষেই সওয়াল করেছেন এবং রাষ্ট্রপতি শাসনের জোরালো সুপারিশ একেবারে কড়া রিপোর্ট হিসাবে, কড়া রিপোর্ট আকারে রাষ্ট্রপতির হাতে দিতে চলেছেন রেখা শর্মা। তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। আজ কেন্দ্রে গেছেন, আজ দিল্লিতে ফিরেছেন রেখা শর্মা। তার মধ্যেই কিন্তু এবার রাষ্ট্রপতির শাসন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আর রাষ্ট্রপতির শাসন নিয়ে কিন্তু এবার অ্যাকশন শুরু কেন্দ্রের। রাষ্ট্রপতির শাসন সুপারিশের মাঝেই কিন্তু কেন্দ্র থেকে এলো, দিল্লি থেকে এলো নবান্নে কড়া চিঠি, কড়া নোটিশ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নোটিশ ধরালো কেন্দ্র। এমনই কিন্তু খবর উঠে আসছে। আর সেই নোটিশেই কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে। কারণ রাষ্ট্রপতির শাসনের সুপারিশ, প্রবল চাপে রাজ্য সরকার, সাঁড়াশি চাপে একেবারে রাজ্য সন্দেশখালি নিয়ে। তার মধ্যে যে বিস্ফোরক দাবি গ্রামবাসীদের, এখনও পর্যন্ত শেখ শাহজাহান অধরা। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, তবেই শান্তি ফিরে আসবে এলাকায়। তার মধ্যেই গতকাল রাজ্য পুলিশের ডিজির সাথে বৈঠক করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। সেখানে রাজ্য পুলিশের ডিজি স্পষ্ট জানিয়েছে যে শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো প্রমাণ নেই, তাই শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না। গ্রেপ্তার করতে পারবে শুধুমাত্র ইডি, কারণ ইডি অভিযোগ দায়ের করেছিল তার বিরুদ্ধে। ইডি কেন গ্রেপ্তার করছে না, ইডির কোর্টেই কিন্তু আবারও বল ঠেলে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, রাজ্য সরকার। তার মধ্যেই কিন্তু এবার নবান্নে এলো কড়া চিঠি, কড়া নোটিশ। কেন্দ্রের নোটিশে কিন্তু একেবারে কেঁপে উঠল গোটা রাজ্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেন্দ্রের কিন্তু এবার কড়া নির্দেশ, রাষ্ট্রপতির শাসনের দামামা কিন্তু বাজিয়ে দিল কেন্দ্র। এমনই কিন্তু খবর উঠে আসছে। সন্দেশখালি নিয়ে একেবারে কিন্তু তোলপাড় ফেলে দিল কেন্দ্র। আর ছাড়বার পাত্র নয় কেন্দ্র, শেষ দেখেই কিন্তু এবার ছাড়বে, এমনই কিন্তু পদক্ষেপ। সন্দেশখালি থেকে ফিরে বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছিলেন জাতীয় তপশিলি জাতি কমিশন। জাতীয় মহিলা কমিশনও সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলে রাষ্ট্রপতিকে কিছুটা একই ধরনের রিপোর্ট দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। বুধবার সন্দেশখালী নিয়ে রিপোর্ট তলব করল জাতীয় আদিবাসী কমিশনও। তারা জানিয়েছে বৃহস্পতিবার তাদের একটি প্রতিনিধি দলও যাবে সন্দেশখালীর পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে। বুধবার এ ব্যাপারে জাতীয় আদিবাসী কমিশনের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। সেই নোটিশে জানানো হয়েছে সন্দেশখালীর এক বাসিন্দা, এক আদিবাসী মহিলা এবং এক আইনজীবীর থেকে অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিপি রাজীবের কাছে সন্দেশখালীর ঘটনা নিয়ে একটি বিশদ রিপোর্ট তলব করেছে আদিবাসীদের জাতীয় কমিশন। চিঠিতে বলে দেওয়া হয়েছে 3 দিনের মধ্যে এই রিপোর্ট হাতে না এলে রাজীব এবং গোপালিকাকে সশরীরে দিল্লিতে কমিশনে হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠানো নেওয়া হতে পারে আইনানুগ ব্যবস্থা। কী জানাতে হবে কমিশনকে? চিঠিতে আদিবাসী কমিশনের তরফে উপ অধিকর্তা আর কে দুবে জানিয়েছেন সন্দেশখালীতে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করেছে রাজ্য সরকার, রাজ্য পুলিশ। দিল্লি থেকে নবান্নে আসা এই চিঠির পাশাপাশি দিল্লি থেকে সন্দেশখালীতে আদিবাসী কমিশনের একটি প্রতিনিধি দলও পৌঁছাতে চলেছে বৃহস্পতিবার। গত বৃহস্পতিবার অর্থাৎ 15ই ফেব্রুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালী গিয়েছিল জাতীয় তপশিলি কমিশনের প্রতিনিধি দল। সেখানে ওই প্রতিনিধি দলকে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ। সেখান থেকে ফিরে শুক্রবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন কমিশনের চেয়ারম্যান এবং অন্য প্রতিনিধিরা।
সেখানেই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ জানানো হয়। এরপরে গত 19শে ফেব্রুয়ারি সন্দেশখালী যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তিনি আরও বলেন, দিনের পর দিন মহিলাদের উপর নির্যাতন হয়েছে, 18টা অভিযোগ পেয়েছি, 2জন ধর্ষণের অভিযোগ জানিয়েছে, পুলিশের উপর মানুষের আর আস্থা নেই, আমাকে ধরে গ্রামের মহিলারা কাঁদছেন, রাষ্ট্রপতির শাসন ছাড়া কোনো উপায় নেই। এর দুদিনের মধ্যেই জাতীয় আদিবাসী কমিশনও জানালো তারা সন্দেশখালীতে যাবে। এখন দেখার তাদের প্রতিনিধি দল দিল্লিতে ফিরে কি সুপারিশ করে, কারণ জোড়া রাষ্ট্রপতি শাসনের সুপারিশ ইতিমধ্যেই হয়ে গেছে। এমনকি এক আইনজীবী, এক আদিবাসী মহিলা এবং সন্দেশখালীর বাসিন্দাদের কাছ থেকে রিপোর্ট গেছে দিল্লিতে। সেই রিপোর্ট, সেই অভিযোগের উপর ভিত্তি করেই কিন্তু কড়া চিঠি, কড়া অ্যাকশন জাতীয় আদিবাসী কমিশনের। আর জাতীয় আদিবাসী কমিশন কিন্তু একেবারে কড়া নোটিশ ধরালো নবান্নকে, রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমারকে। রিপোর্ট তলব করা হয়েছে, তাদের জন্য একেবারে 72 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে কেন্দ্রীয় আদিবাসী কমিশনের পক্ষ থেকে। 72 ঘন্টার মধ্যে, 3 দিনের মধ্যে রিপোর্ট আকারে বিশদে জানাতে হবে সন্দেশখালীর পরিস্থিতি, কী কী পদক্ষেপ করা হয়েছে, মহিলাদের উপর যে অত্যাচার, মহিলাদের যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে রাজ্য কী স্টেপ নিয়েছে। এছাড়াও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামীকালই কিন্তু রাজ্যে আসতে চলেছে তপশিলি কমিশনের মতোই এবার তপশিলি উপজাতি কমিশনের একটি প্রতিনিধি দল। জাতীয় মহিলা কমিশন, তপশিলি কমিশন, এবার তপশিলি আদিবাসী কমিশন অর্থাৎ উপজাতি কমিশনের একটা প্রতিনিধি দল কিন্তু সন্দেশখালী আসবেন। সন্দেশখালীর মহিলাদের সাথে, পুরুষদের সাথে, এলাকাবাসীর সাথে কথা বলবেন, তারপর তারা কি সুপারিশ করেন। এই কমিশনও কি এবার রাষ্ট্রপতি শাসনের সুপারিশই করতে চলেছে কেন্দ্রে? এবার কেন্দ্র থেকে কি একে একে সমস্ত কমিশনই রাজ্যে আসতে চলেছে? কারণ রাষ্ট্রপতি শাসনের সুপারিশ হওয়ার পরপরই কিন্তু এই জল্পনাটাই উস্কে গেছে রাজ্য রাজনীতিতে। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাষ্ট্রপতির কাছে যাওয়ার পর তিনি পরিস্থিতি খতিয়ে দেখছেন, আর রাষ্ট্রপতির নির্দেশেই কি এই সমস্ত কমিশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নড়ে চড়ে বসেছে? এই সমস্ত কমিশন কি সত্যতা যাচাই করতে বারবার সন্দেশখালীতে আসছে, রাজ্যে আসছে? এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে এখন রাজ্য রাজনীতিতে। তাই আগামীকাল জাতীয় আদিবাসী কমিশন তাদের টিম সন্দেশখালীতে গিয়ে মানুষের সাথে কথা বলে, নির্যাতিতা মহিলাদের সাথে কথা বলে কী রিপোর্ট দেন রাষ্ট্রপতির কাছে, কী রিপোর্ট দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, এবং রাজ্যের কাছে যে জবাব তলব করা হয়েছে, যে রিপোর্ট তলব করা হয়েছে, সেই নোটিশের ভিত্তিতে, কেন্দ্রের নোটিশের ভিত্তিতে 72 ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি সন্দেশখালী নিয়ে কী রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, জাতীয় উপজাতি কমিশন অর্থাৎ আদিবাসী কমিশনের কাছে, সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের। আর তার উপরই কিন্তু নির্ভর করছে রাজ্যের ভবিষ্যৎ। ধীরে ধীরে কিন্তু সন্দেশখালী নিয়ে একেবারে চাপে পড়ে যাচ্ছে রাজ্য। রাষ্ট্রপতি শাসনের দাবি যেমন জোরালোভাবে উঠছিল, সুপারিশ যেমন জোরালোভাবে গিয়ে জমা পড়েছে রাষ্ট্রপতির কাছে, বাংলায় রাষ্ট্রপতি শাসনও কিন্তু আরও জোরালো হয়ে যাচ্ছে কেন্দ্রের এই সমস্ত ভয়ঙ্কর পদক্ষেপে। আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, কেন্দ্র কী স্টেপ নেয়, রাজ্য কী স্টেপ নেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।